হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে আজকে সকালে একটা ব্লগ করব, বাট কী নিয়ে ব্লগ করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি আজকে সকালে কী করলাম এগুলো নিয়ে একটা ব্লগ তৈরি করলাম। বাট সকালে উঠেই আমি দাঁত ব্রাশ করা শুরু করে দিয়েছিলাম, যেহেতু আর কোনো কাজ নেই। সকালে উঠে সবার আগে আমাদের দাঁত ব্রাশটাই করতে হয়, আর আমি তো ক্যামেরাটাই ঠিকমতো ধরতে পারতেছিলাম না। এর মধ্যে গিয়ে আমার ঘরের পিছনে গিয়ে দেখি যে আমার মা একটা টবের মধ্যে লাইয়ের চারা লাগিয়েছে। তারপরে আমার মা বলতেছিল অনেক দিন ধরে যে, "চল মাথায় মেহেদি দিবি, মাথায় মেহেদি দিবি।" আমি বলছিলাম, "ধুর, মাথায় মেহেদি দেয় না, ছেলেরা মাথায় মেহেদি দেয় না।" বলতেছে যে, "এটা ছেলে মেয়ে সবাই দেয়।" আমি বলছি যে, "এটা মেহেদি মাথায় দিলে কী হয়?" বলছে যে, "চুলের গোড়া শক্ত হয়, তারপরে নতুন চুল গজায়, চুল ঘন হয়, তারপরে হচ্ছে মাথা ঠান্ডা লাগে।" আমি বলছি, "ও তাই নাকি? আচ্ছা, আজকে দিয়ে দেখি তো।" তারপরে চলে গেলাম আজকে মাথায় মেহেদি দেওয়ার জন্য। তারপর মা প্রথম জবা ফুল আছে, জবা ফুল, লাল লাল জবা ফুল, রক্ত জবা ফুল প্রথম চিপে রস নিয়ে নিল। তারপরে হচ্ছে চা পাতি গরম করে নিল। চা পাতি গরম করে নেওয়ার পর এটা ছাঁকবে। ছাঁকার পরে যেই পানিটা হবে এটা দিয়ে মেহেদি গুলবে। আর ওই মেহেদিটা হচ্ছে বাইরে সৌদি আরবের মেহেদি। আচ্ছা, যাই হোক, এই যে এখন হচ্ছে এটা ছেঁকে নিচ্ছে। যে রসগুলো হচ্ছে, প্রথম হচ্ছে জবা ফুলের রসটা ছাঁকছে, তারপরে হচ্ছে যে আমাদের চা পাতির যে রসটা আছে ওইটা ছাঁকছে। তারপর আমাদের এখানে ছাঁকা শেষ। এই যে এটা হচ্ছে মেহেদির প্যাকেটটা, তো এটা হচ্ছে গোলানো হবে। মা ভাবছিল যে এটার সাথে দিবে হচ্ছে মেথি, তারপরে হচ্ছে আরও অনেক কিছু ছিল, ওইটা দিলে যদি একটু পানি বেশি হয়ে যায়, এর জন্য আর দেয় নাই। পরে দেখছে যে পানি আরও নিতে হয়েছে, এটার সাথে মিশাতে হয়েছে। তারপরে আম্মু বলতেছে যে থাক, আর ওইগুলা ঝামেলায় গিয়ে লাভ নেই, যা করছি তাই দিয়ে তৈরি করে ফেলে। তারপরে এটা গোলানো হবে। এখন এটার মধ্যে রসটা দিয়ে এখন গোলানো হবে। গোলানো হওয়ার পরে যেই মিশ্রণটা হবে ওইটা হচ্ছে যে আমরা মাথায় দেব। তো আমার এই সাদা গেঞ্জির মধ্যে যদি পরে তো কালার হয়ে যাবে, তাই আমি একটা গামছা পরে নিলাম। এই গামছা পরে নেওয়ার পর এখন গিয়ে আমি বসবো মেহেদি দেওয়ার জন্য। তো চলো। তো যেহেতু আমার আসতে দেরি হচ্ছিল, তাই আমার মায়ের মাথায় মেহেদি দেওয়া শুরু করে দিয়েছিল, তাই আমার একটু দেরি হয়েছে। আর আমি ওই ক্লিপটা নিতে পারি নাই, কারণ আমার মায়ের ফেস শো হয়ে যেত তাই। আর দেখা হচ্ছে আমি ফ্রেশ হওয়ার পরে। তো ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম। আর ফ্রেশ হওয়ার পরে আমার এতটা ভালো লাগছিল যে বলার বাইরে। আমার মাথাটা পুরো পাতলা হয়ে গেছিলো, খুব ঠান্ডা লাগতেছিল। আর কি বলবো, আমার চুল থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল যা বলার বাইরে, অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। যাই হোক, এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, খুব ভালো একটা জিনিস, খুব উপকারিতা পাবা তোমরা। তো এটা তোমরা ট্রাই করতে পারো। আর আমার চুলটা অনেক সিল্ক হয়ে গিয়েছিল যে। তারপর আমি একটা টিকটক ভিডিও করেছিলাম, দেখো এটা। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যেহেতু ফার্স্ট ব্লগ ভিডিও, সবাই একটু সাপোর্ট করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তো ফেসবুক পেজটা এখনই ফলো দিয়ে রাখেন, আর যেন আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবাই একটু সাপোর্ট করতে পারেন। যেহেতু এই ব্লগটা ভালো হয়নি, তো ভালো করার চেষ্টা করবো যদি আপনারা সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা অ্যান্ড বাই বাই, টেক কেয়ার।